সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে মূলত বলবো যে আপনারা অনেকেই আছে ডক্স প্রজেক্টে কাজ করছেন। তো ডক্স প্রজেক্টে কাজ করে উইথড্র যে কয়েনটা উইথড্র করতে দিছে, উইথড্রতে আর কি উইথড্র দিয়ে দিছেন। তো কয়েনটা এখনো দেয়নি, যখন দিবে তখন আমি জানাবো। এটা 26 তারিখে ট্রেডিং শুরু হওয়ার আগে আগে কয়েনটা দিয়ে দিবে, ঠিক আছে? তো তার আগে আগে আপনারা কয়েনটা পেয়ে যাবেন। তো এখন সবার মনে একটাই প্রশ্ন, একটা ইয়ে, এটা আগে থেকে জেনে রাখা উচিত। সেটা হচ্ছে কি, এইখানে যে আপনার কয়েনটা পাবেন এটা কিন্তু সেলও করতে হবে। আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে একটা কয়েন যখন লিস্টিং হয়, তাদের ইউজারদের যখন কমিউনিটি ইউজারদের যখন কয়েনগুলো দিয়ে দেয়, মানে আমাদের এরকম অনেক মানুষের কয়েন পাবে আমাদের মতো, তারা কিন্তু সেল করে দিবে, তখন কিন্তু কয়েনের দামটা কমে যাবে। এজন্য আমাদের আগে ভাগেই কয়েনটা সেল করতে হবে। তো আমি যদি আপনাদের একটু আগে ভাগে দেখিয়ে দিই যে আপনার কয়েনটা সেল করবেন কিভাবে, তাহলে আপনাদের যখন সেল কয়েনটা যখন দিয়ে দিবে, যখন লিস্টিং হয়ে যাবে, তখন আপনারা খুব সহজে সেল করে দিতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে আপনাদের যখন ডক্স কয়েনটা দিয়ে দিবে, উইথড্র যখন হয়ে যাবে 26 তারিখে সন্ধ্যা 6টার আগে আগে, ট্রেডিং শুরু হওয়ার আগে আগে যখন আপনাদের কয়েনটা দিয়ে দিবে, তো ট্রেডিং যখনই শুরু হবে খুব তাড়াতাড়ি আপনারা কয়েনটা কিভাবে সেল করে দিতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো অনেকে আছে বাইন্যান্সে উইথড্র দিছে, আবার কেউ বাইবিটে উইথড্র দিছে। তো আমি বাইন্যান্স এবং বাইবিট দুটাতে দেখাবো যে আপনারা যখন কয়েনটা পাবেন ওটা দেখবেন কিভাবে, এবং কি যখন সেল করবেন কিভাবে এটা বলবো। তো সেল করার জন্য আপনার চলে আসবেন এই যে ওয়ালেটে, ঠিক আছে? তো এখান থেকে আপনার কয়েনটাও দেখতে পারবেন। তো আমি প্রথমে বাইন্যান্স থেকে দেখাই। তো আমি চলে যাব ওয়ালেটে। ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে হচ্ছে কি এফডি ইউএসডিটি আছে, তারপর বঙ্ক, তারপর ইউএসডিটি এবং নোট কয়েন আছে কিছু পরিমাণ। তো এরকম আপনাদের ওই কয়েনটা, ডক্স কয়েনটা যখন দিবে ওর লোগোটা এখানে শো করবে, এবং কি ওর নামটাও এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে এখানে আপনারা দেখতে পারেন, তখন বুঝে যাবেন যে কয়েনটা দিয়েছে। এবং কি যখন কয়েনটা দিবে তখন আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, তো অবশ্যই সবাই জয়েন করবেন। তো এখানে কয়েনটা পেলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর এই কয়েনটা সেল করার জন্য প্রথমে এই যে স্পটে নিতে হবে। কয়েনটা হয়তো আপনাদের স্পটে দিবে বা ফান্ডিং এ দিবে, তো আপনাদের কয়েনটা স্পটে রাখতে হবে। তো আপনারা দেখবেন কিভাবে কয়েনটা স্পটে দিয়েছে না ফান্ডিং এ দিয়েছে, তো ওটা বলে দেই। তো দেখার জন্য হচ্ছে গিয়ে আপনারা এই যে স্পট অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কয়েনটা দেখতে পারবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে কি আপনারা এখানে কয়েনটা দেখতে পারবেন, যেমন কি আমার স্পটে হচ্ছে কি এফডি ইউএসডিটি আছে, ঠিক আছে? তো আপনাদের যদি ডক্স কয়েনটা থাকে এখানে শো করবে, এবং কত কয়েন আছে ওটাও এখানে শো করবে। তার মানে বুঝে যাবেন যে আপনাদের স্পটে দিয়েছে। আর যদি ফান্ডিং এ দেয়, আর যদি দেখেন যে স্পটে নাই, তাহলে আপনি যে ফান্ডিং এ ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনারা ফান্ডিং এ দিলে এখানে দেখতে পারবেন, যেমন কি আমার বঙ্ক ইউএসডিটি তারপর নোট, এটা ফান্ডিং এ আছে। তো এরকম আপনারা দেখতে পারবেন। এবার হচ্ছে গিয়ে আপনারা এই কয়েনটা ফান্ডিং এ থাকলে আপনারা সেল করবেন কিভাবে এটা বলে দেই। ফান্ডিং এ থাকলে প্রথমে আপনাদের ফান্ডিং থেকে স্পটে নিয়ে যেতে হবে, তারপর আপনার কয়েনটা সেল করতে পারবেন। তো ফান্ডিং থেকে স্পটে নিয়ে যাবেন কিভাবে এটা দেখাই। প্রথমে দেখেন যে আমার স্পটে কিন্তু কোনো কয়েনই নেই, শুধু এফডিইউএসডিটি আছে। তো আমি এবার ফান্ডিং এ যাব, যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি এই বঙ্ক কয়েনটা স্পটে নেব, ঠিক ঠিক আছে? বঙ্ক, ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। তো স্পটে নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন যে ট্রান্সফার নামে অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক দিবেন, ট্রান্সফারে ক্লিক দিবেন। ক্লিক তো তারপর হচ্ছে গিয়ে আপনাদের উপরে ফান্ডিংটা অটোমেটিক সিলেক্ট থাকতে পারে, না থাকলে এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে দিবেন। কিভাবে সিলেক্ট করবেন এটাও দেখাই। উপরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এরকম কয়েকটা অপশন পেয়ে যাবেন। এইখানে আপনারা অনেক কয়টা অপশন পেয়ে যাবেন। এখানে ফান্ডিংটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে আমার ফান্ডিংটা অটোমেটিক সিলেক্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিংটা সিলেক্ট আছে। তো সিলেক্ট না থাকলে উপরে ফান্ডিং সিলেক্ট করবেন, এবং কি নিচে স্পট সিলেক্ট করবেন। নিচে স্পট সিলেক্ট না থাকলে নিচে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্পটটা আমার অটোমেটিক সিলেক্ট আছে, তো এটা আমার সিলেক্ট করা লাগবে না। উপরে ফান্ডিং নিচে স্পট, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে এখানে এফডি ইউএসডিটি দেওয়া আছে, তো আমি এফডি ইউএসডিটি এখানে নিব না, আমি কি নিব, বঙ্ক,
ঠিক আছে, এই যে ব্লক কয়েনটা এখানে এসে গেছে, তো আমি এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনারা কত কয়েন আপনারা ফান্ডিং থেকে স্পটে নিতে চান, ঠিক আছে, তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আপনারা যদি এখানে ম্যাক্সে ক্লিক দেন, এখানে ম্যাক্স অপশন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক দেন তাহলে আপনাদের যত কয়েন আছে সবগুলো এখানে শো হয়ে যাবে। তো আপনারা ম্যাক্স করে দিয়ে নিচে এই যে ট্রান্সফার, এখানে আপনারা ক্লিক দিবেন। তো আমি এখানে ক্লিক দিই। ক্লিক দিলে দেখতে পারবেন যে এটা আমাদের স্পট ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে। এবার আমরা এটা ওকে করে দেব এখানে ক্লিক দিয়ে। তো এবার যদি আমরা ব্যাগে যাই, যে স্পটে যদি যাই, স্পটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে বং কয়েনটা শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। সেহেতু আমাদের এটা এখানে এসে গেছে। তো তারপর আপনারা কি করবেন, প্রথমে তো স্পটে নেওয়ার কাজ শেষ। এটা আপনাদের হয়তো অটোমেটিক স্পটে দিয়ে দেবে, ফান্ডিং এ দিবে না, এটা স্পটেই দিবে, কষ্ট করে স্পটে নিতে হবে না। তো তো স্পটে কয়েনটা থাকার পর আপনারা এই যে টেট, এই মাঝখানে অপশনটা দেখতে পারবেন, এখানে ক্লিক দিবেন। টেটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা প্রথমে যে এইখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সার্চ বারে ডক্স লিখে সার্চ দিবেন। আমি যদি এখন সার্চ দিই হয়তো কয়েনটা আসবে না, যেহেতু এটা এখনো লিস্টিং হয়নি। তো ডি ও জি, তো দেখতে পাচ্ছেন এখনো লিস্টিং হয়নি, এই জন্য আসেনি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই ডগি কয়েনটা দিয়ে দেখাবো যে আপনারা এটা সেল করবেন কিভাবে। আমি যদি ডগি কয়েনটা সিলেক্ট করি, তো আপনারা এই জায়গায় হচ্ছে ডগস কয়েনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে এইখানে বাংলা ভাষা আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এখানে মার্কেট লিমিট লেখা থাকবে, তো আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যে মার্কেটটা সিলেক্ট করে দিবেন এখানে আপনারা। আমি এটা মার্কেট সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে মার্কেট সিলেক্ট এখানে হয়ে গেছে। তো তারপর এখানে আপনারা এখানে একটা এখানে হচ্ছে গিয়ে সেলে ক্লিক দিবেন, ঠিক আছে, বিক্রি করুন, এখানে আপনার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে যে ইয়েটা দেখতেছেন, এটা টেনে এই দিকে স্ক্রল করে টেনে এটা ফুল করে দিবেন। তো আমি এটা টেনে ফুল করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি এটা টেনে ফুল করে দিয়েছি। তারপর আপনারা বিক্রয় করুন মানে সেল, এখানে ক্লিক দিবেন, তাহলে আপনাদের কয়েনটা সেল হয়ে যাবে। কয়েনটা সেল হয়ে যাওয়ার পর আপনারা যাবেন ওয়ালেটে, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার এখানে ইউএসডিটিটা শো করবে। তো ইউএসডিটি কোনটা দেখা একটু। তো এখানে আসার পর আপনারা আপনাদের এখানে যে ইউএসডিটিটা শো করবে, তো যখন আপনার ইউএসডিটিটা পেয়ে যাবেন মানে আপনাদের কাজ ওকে। এই ইউএসডিটিটা হচ্ছে গিয়ে ডলার, এটা ধরতে পারেন বিদেশি টাকা। এটার দাম কোনো বাড়া কমা করবে না, এটা আপনাদের থেকে কেউ নিতেও পারবে না, ঠিক আছে, এটা আপনাদের কাছেই থেকে যাবে। আপাতত কাজ এইটুকুই। পরে হচ্ছে গিয়ে আপনারা কি করবেন, এটাকে বাংলা টাকায় কিভাবে কনভার্ট করবেন এটাও আমি পরবর্তীতে ভিডিওতে দেখে দেব। যেহেতু আমার কাছে সেরকম একটা ডলার নাই, আমি এটাকে সেল করব না। আমি যখন ওই ডক্স কয়েন থেকে পেমেন্ট পাবো তখন আমি আপনাদের ভিডিও দেব যে আপনারা আপনাদের কয়েনটা সেল করে কিভাবে বিকাশ নগদে টাকাটা নিয়ে নেবেন। তো আপাতত এইটুকুই। আর যারা যারা বিকাশ নগদ অ্যাকাউন্ট এখনো করেন নাই, তো তাদের বলতেছি তারা বিকাশ নগদ অ্যাকাউন্ট করেন, যে কোনো একটা বিকাশ করলেই ভালো হয়, অ্যাকাউন্ট করে রাখেন। টাকা পেমেন্টটা নেওয়ার জন্য নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট করবেন, অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট না নেওয়াই ভালো। ওই যে যেরকম দোকানদারের বিকাশ অ্যাকাউন্ট না নেওয়াই ভালো, নিজস্ব একটা বিকাশ অ্যাকাউন্ট রাখবেন। প্রথমে ওই নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনাদের যেখানে ইচ্ছা হয় সেখান থেকে আপনার টাকাটা বের করবেন। তো আপাতত কাজ এইটুকুই, আপনারা শিখে রাখেন। ভবিষ্যতে যখন হচ্ছে গিয়ে কয়েনটা লিস্টিং হবে তখন আমি আবার আপনাদের একটা ভিডিও দেব। তো এটা তো ছিল বাইন্যান্সের কাছে, ধর বাইবিটেরটা শিখাই। তো বাইবিটেরটা সেল করার জন্য আপনার চলে আসবেন বাইবিটে, এবং কি বাইবিটে আসার পর এই যে অ্যাসেট নামে এই অপশনটাতে আসবেন, অ্যাসেট। তো এখানে আসার পর হচ্ছে গিয়ে আপনাদের কয়েনটা কোনখানে আছে এটা একবার দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেডিং আছে এবং কি ফান্ডিং আছে। তো আপনাদের দেখে নেবেন যে কয়েনটা ট্রেডিং এ দিছে নাকি। এই যে ট্রেডিং এ যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবেন যে আপনাদের কয়েনটা যদি দিয়ে থাকে তাহলে এখানে শো করবে, ঠিক আছে, ডক্স কয়েন এখানে শো করবে, কতটা কয়েন আছে এখানে শো করবে। তো ট্রেডিং এ যদি দিয়ে থাকে তাহলে এটা ভালো। আর যদি ফান্ডিং এ দেয় তাহলে আপনার ফান্ডিং এ একবার ক্লিক করে দেখবেন। যদি ফান্ডিং এ দেয় তাহলে এটা ট্রান্সফার করে ট্রেডিং এ নিতে হবে। আর সেই জন্য কি করবেন, আপনি যে ট্রান্সফার অপশনে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর এই যে উপরে ফান্ডিং সিলেক্ট করে দিবেন আর নিচে ট্রেডিং সিলেক্ট করে দিবেন। তো উপরে যদি ফান্ডিং অটোমেটিক সিলেক্ট না থাকে তাহলে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে 3টা অপশন আসবে, এখান থেকে আপনার ফান্ডিংটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ফান্ডিংটা সিলেক্ট করে দেওয়া আছে। তো তারপর নিচে ট্রেডিং অ্যাকাউন্ট, এটাও অটোমেটিক সিলেক্ট আছে, সিলেক্ট না থাকলে আপনার এইভাবে ট্রেডিং সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার হয়ে গেলে আপনারা হচ্ছে কি এইখানে ক্লিক দিবেন, এখানে ডক্স কয়েনটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ক্লিক দিলাম। আপনাদের যদি ডক্স কয়েনটা থাকে উপরে শো করবে, আর যদি না আসে উপরে তাহলে আপনি এখানে সার্চ বারে ক্লিক দিয়ে সার্চ করে দিবেন। কয়েনটা যেহেতু লিস্টিং হয় নাই সেহেতু এখানে এটা শো করতেছে না। তো আমি যে কোনো একটা কয়েন দিয়ে আপনাদের বোঝাই, যেরকম আমি এই কয়েনটা দিয়ে বোঝালাম, এটা মনে করেন যে ডক্স কয়েন, এটা আমি সিলেক্ট করে দিছি। তারপর আপনার ম্যাক্সে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের যত কয়েন আছে এটা এখানে এসে যাবে, শো করবে। তারপর আপনারা এখানে কনফার্ম ক্লিক দিবেন, তাহলে ওটা ট্রান্সফার হয়ে আপনাদের ট্রেডিং এ চলে আসবে, স্পটে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তো অনেকেই কনফিউজড হতে পারেন যে এটা তো ট্রেডিং, তাহলে এটা ট্রেডিং এ প্রথমে নিয়ে আসতে হবে। এই বাইন্যান্সের নাম ছিল স্পট আর এখানে নাম হচ্ছে গিয়ে ট্রেডিং, কিন্তু দুটাই একই, স্পট ট্রেডিং ওই দুটাই একই। ঠিক আছে। তো আপনি কেউ কনফিউজড হবেন না। তারপর আপনার এখানে স্পটে চলে আসবেন, এই যে এখানে দেখতে পারেন যে স্পট, এখানে আসবেন। কয়েনটা সেল করে দেওয়ার জন্য আপনি এখানে আসবেন। আসার পর উপর থেকে এখানে ক্লিক দিবেন, সেম ভাবে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ডক্স কয়েনটা সার্চ দিবেন। তো আমি এখানে সার্চ দিব, যেহেতু কয়েনটা লিস্টিং হয়নি, হয়তো কয়েনটা এখানে আসবে না। তো তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে ডগি কয়েনটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে সেলে ক্লিক দিবেন, ওই সেম প্রসেস। সিলেক্ট ক্লিক দেওয়ার পর যে লিমিট সেট করা আছে সেটাকে আপনারা মার্কেট করে দিবেন। এখানে ক্লিক দিয়ে যে মার্কেট, আপনারা এখানে ক্লিক দিবেন মার্কেটে। মার্কেটে ক্লিক দেওয়ার পর সেম এটা টেনে ধরে এই দিকে স্ক্রল করে এটা ফুল করে দিবেন। টেনে ধরে এটা ফুল করে দিলাম। তারপর কি করবেন, এই যে সেল অর্ডার, এখানে ক্লিক দিবেন। তা সেল হয়ে আপনার আপনার যখন অ্যাসিস্টে আসবেন, তো এখানে আপনাদের ইউএসডিটিটা দেওয়া হবে। তো এই যে ট্রেডিং এ ক্লিক দিবেন, আবারও ক্লিক দিলে এখানে আপনাদের ইউএসডিটিটা দেখতে পারবেন। ঠিক আছে। পরে এই ইউএসডিটিটা আপনারা সেল করে দিতে পারবেন, এখান থেকে দিয়ে আপনারা বিকাশ নগদে টাকাটা আপনারা নিতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।